আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন ছেলে মেয়ে বলেন তো কোথায় যাচ্ছি। এই যে মিম রেডি, সবাই রেডি। এখন চলে যাব বিয়ে বাড়িতে বিয়ে খেতে। তো আপনারাও যাবেন, আর আমরা বিয়েতে কি কি করব সব দেখবেন সাথে থেকে। তো চলেন এবার আমরা বিয়ের জন্য রেডি। ঘর বন্ধ করে এই যে বের হয়ে যাচ্ছি বিদায় বেলা আপনাদের সাথে কথা বলতে বলতে। এই যে তালা বন্ধ করে আমরা চলে যাব এখন। এই যে মিম সিএনজি ভাড়া দিয়ে সিএনজি থেকে নামতেছে, দুজন বের হয়ে গেল। আসো সিএনজি থেকে আগে। এই যে চলে আসছে ক্লাবে। এই যে বিয়ের গেট, এই হলো সেলফি জোন বাহিরে, কারণ এদের কিন্তু ক্লাব দুইটা, বর কিন্তু আরেক ক্লাবে, এটা কনের ক্লাব। এই যে ওই যে ফয়সাল আছে ভিতরে। হ্যাঁ ধরো আমাকে একটু করো, আমি এখানে দাঁড়াই, তারপরে হ্যাঁ সিএনজি থেকে নেমে যে ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, দেখো তিনজন। কারণ গরমের দিন তো, রাতের বিয়ে, আরও হলো চিটাগাংয়ের বিয়ে, সেটা তো বুঝোই। দুইটা ক্লাবে বিয়ে মানে এখানে কনের পক্ষ, আর একটা ক্লাবে বর পক্ষ। ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, এখানেও হবে, আলাদা আলাদা ওদের অবস্থান। এই জন্য মানুষের ভিড়টা কম হবে। গরমের দিন ভালো হয়েছে না, ওরা অনেক বুদ্ধিমান, অনেক সুন্দর সুন্দর, ওদের অনেক কিছু আছে আসলে। ধাপে ধাপে দেখাবো, চেষ্টা করবো দেখানোর জন্য। তো আমি এই যে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি ক্লাবে। এই যে আমাদের মিম প্রিয়তা কথা বলতেছে, গল্প করতেছে। এ হচ্ছে ক্লাবে ঢোকা গেট, এটা হলো রাস্তা। হ্যাঁ এই তা আমরা চলে আসছি এখানে, কনে আসছে ক্লাবে। চলো আমরা কনের সাথে গিয়ে কথা বলি, তারপর তোমাদেরকে দেখিয়ে দিই। বর আসবে অনেক রাতে, বর আসবে অনেক রাত। এই যে ক্লাবের ভিতরে ঢুকতেছি আমরা। এই যে ক্লাবের ভিতরে লোকজন একদম ফাঁকা। ও চলে আসছে, আসো আসো। বউ তো ছোট একদম। হ্যাঁ ওর মাত্র ষোলো বছর ওরা এই যে আমি এদিক থেকে একটু বলতে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ওর মা, দেখছো এটা ইয়া ওর মা। আসসালামু আলাইকুম। এই যে ফটোশ্যুট হচ্ছে। এই হচ্ছে, এটা হচ্ছে কনের মা, ওর মা। অনেক সুন্দর না, একদম ইয়াং। মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। এই যে আমরা বসে আছি, আমাদের মানুষজন, আমরা কনে পক্ষ তো আরেক ক্লাবে আছে। তো আমরা বসে এখন ছবি খাবো, মিম কিছু বলো। একদম মানে গরমের দিনে সবচেয়ে স্বস্তি হলো কি, মানুষ কমের কারণে রিল্যাক্স দুই জায়গায় হবে। হ্যাঁ এখানে কম দেখা যাচ্ছে হচ্ছে। এখন তো সবাই আসে না গরমের দিনে, 10টার দিকে সবাই আসবে ফ্যামিলি। আমরা বসে বসে ওয়েট করতেছি।
এই দেখেন আমাদের বউ নাকি খিদা লেগে গেছে, সে আরো খেতে যাবে খাওয়ার জন্য। অনেকক্ষণ বসে তো আসলে অনেক রাত হবে। আমরা এখন খাওয়ার জন্য যে কোনো খাবার নাকি আগে খেতে হবে, টেবিলে পূজার আগে খেতে হবে। টেবিলে বসতে আর ওই টেবিলে বসতে ছিল দেখলে কেমন লাগে, দুয়ার কথা টেবিলে গিয়ে সেখানে বসতে ভালো লাগে। চলেন যাই আমরা। এই যে কর্নারে দেখা যাচ্ছে যে টেবিল চেয়ার, এটা হলো মাইনের চেয়ার, মাইনের টেবিল। এই যে তিনজন মানুষ খাতা কলম নিয়ে বসে আছে, লিখতেছে। একজন গনে, একজন লিখে, একজন দেখে। হয়তো বা ওরা খাওয়ার জন্য রাখছে। একদম জায়গা খালি নেই। হ্যাঁ আসো, চলে আসতে খাই। মেম খাওয়ার টেবিলে রেডি। খেতে থাকি, আপনারাও সাথে থাকেন। খাচ্ছে 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 আর খাচ্ছে। কি গলস তুই? আসো আসো, এটা হয়ে যেতে চলো চলো। এখান থেকে এখন দিদি কয় প্লেট ভাত খাইছস? দুই প্লেট খাইছে সে। কি দিয়ে খাইছস? কি করবা? কি বুয়া কি দিয়ে খাইছস? বল বল। বিয়ে বাড়িতে কারেন্ট চলে গেছে, চলে আসছে, আবার চলে আসছে। আবার চলে গেছে, আবার আসছে। এটা ভৌতিক বিয়ে বাড়ি। টাটা বাই বাই। ওর মার্কেট থেকে তো বিদায় নিলাম না, আসি। হ্যাঁ দোয়া করবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ চলে যাচ্ছি। হাওয়াই জাহাজে কি হাওয়াই জাহাজ? মানে উঠেছে। অনেকক্ষণ ছিলাম ক্লাবে, অনেক মজা করলাম। আসলে বিয়ে মানেই তো আনন্দ, কারোর আনন্দ কারোর বেদনা। হ্যাঁ মায়ের তো কষ্ট, এই মেয়েকে বিদায় দেওয়া, তো বিদায় দেওয়া পর্যন্ত আমার পক্ষে থাকা সম্ভব না, কারণ এটা আমি মেনে নিতে পারি না, তাই চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। জি আসসালামু আলাইকুম।